যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। প্রিয় সুধী, আমাদের আজকের এই আয়োজন মনে রবে চিরদিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে আমাদের সনাধিতির পক্ষ থেকে ক্ষুদ্র নিবেদন মনে রবে চিরদিন। আমাদের সনাধিতি বাচিকাড্ডার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই আমাদের এই আজকের আয়োজন মনে রবে চিরদিন শুরু করছি। এবং আমাদের এই আজকের আয়োজন মনে রবে চিরদিন অনুষ্ঠানটি উদ্বোধন করবেন আমাদের সনাধিতির প্রধান উপদেষ্টা শ্রদ্ধার মানুষ চিত্র ভাস্কর আশরাফ হোসেন। আমরা প্রথমেই উদ্বোধনে চলে যাচ্ছি এবং এরপরে আমরা পরিচয় পর্বে যাব। আমরা চলে যাচ্ছি শ্রদ্ধেয় আশরাফ হোসেনের কাছে। ধন্যবাদ তানজিদ, উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ। আজ 45তম হবে, তাই তো? 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সনাধিতির এই ক্ষুদ্র আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই বঙ্গবন্ধুর এই মৃত্যু দিবস উপলক্ষে আমাদের এই ক্ষুদ্র আয়োজন উদ্বোধন ঘোষণা করলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবার আমরা পরিচয় পর্বে যেতে পারি। আমাদের যারা আজকের শিল্পী আছেন, যারা বঙ্গবন্ধুকে নিবেদন করে আবৃত্তি করবেন, গান পরিবেশন করবেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করবেন, আমাদের আজকের যে অতিথি, প্রধান অতিথি এবং উদ্বোধক আশরাফ হোসেনকে অনেক ধন্যবাদ। তো তাকে আমরা বিদায় দিচ্ছি। আমরা পরবর্তীতে আবার তার কাছ থেকে আজকে না হোক অন্যদিন আলোচনা শুনবো। আপনার প্রতি শ্রদ্ধা রইল, আপনাকে বিদায় দিচ্ছি। আমরা নিয়ে নিচ্ছি আজকের প্রধান সঞ্চালক জেসমিন বন্যা আপাকে। তো আমরা প্রথমেই একটু পরিচয় পর্বটা সেরে আসি। প্রথমে আমার ডান পাশে আছে সনাধিতির সদস্য জেবুন্নেসা মুনিয়া। এর পরবর্তীতে আরেকজন আছে সনাধিতির সদস্য মৌসুমী আফরোজ। আমার নিচে আছে সনাধিতির কর্ণধার, সনাধিতির প্রাণ জেসমিন বন্যা আপা, আপনাদের প্রতিদিনকার প্রধান সঞ্চালক। আর এরপরেই আছে মনিকা রয় বরিশাল থেকে, আবৃত্তি শিল্পী, এবং শেষে আছে কণ্ঠশিল্পী আমাদের সনাধিতির সদস্য শামীম আহমেদ। তো যাই হোক, আমরা দীর্ঘায়িত করব না আমাদের কথা, শুধু ছোট্ট করে একটু কুশল বিনিময় করে আমাদের পরিবেশনায় চলে যাব। প্রথমেই যাচ্ছি জেবুন্নেসা মুনিয়া আপার কাছে, আপনার আজকে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য, অনুষ্ঠানের শ্রোতাদের প্রতি শুভেচ্ছা বিনিময়ের জন্য। মুনিয়া আপা। প্রথমেই বিনম্র শ্রদ্ধা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। তার প্রয়াণ দিবসে আমরা একত্র হয়েছি তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা তার প্রতি। আর আজকে যারা অনুষ্ঠান দেখবেন, আমাদের সাথে যারা থাকবেন, সকল দর্শকের প্রতি আমার আন্তরিক শুভকামনা, শুভেচ্ছা। ধন্যবাদ মুনিয়া আপা। আমরা চলে যাচ্ছি এরপরে মৌসুমীর কাছে, তার বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আজকের শ্রোতা দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য। মৌসুমী। আগস্ট মাসটাই হচ্ছে শোকের মাস। এই দিনে আমরা আমাদের সবার প্রিয় একজন মানুষকে হারিয়ে ফেলেছিলাম। এই দিনে তার আত্মার শান্তি কামনা করি আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে। আর আমার ভীষণ ভালো লাগছে আজকে সবার সাথে একই ফ্রেমে এভাবে থাকবার জন্য। সনাধিতিকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মৌসুমী। আমরা চলে যাচ্ছি আর একজন আমাদের আবৃত্তি শিল্পী মনিকা রয়ের কাছে, জাতির জনকের প্রতি শ্রদ্ধা এবং শ্রোতা দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য। মনিকা রয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে জানাই আমার ভালোবাসা, শ্রদ্ধা। আর আজকের সনাধিতির এই প্রোগ্রামে যারা সামিল হয়েছেন, যারা থাকছেন, সকলের প্রতি আমার শুভকামনা। ধন্যবাদ মনিকা রয়। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন সদস্য শামীম আহমেদের কাছে, শ্রদ্ধা জ্ঞাপন এবং
শ্রোতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য শামীম আহমেদ। শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে, তার সপরিবার যারা এই ঘাতকরা যাদেরকে এই দিনে নির্মমভাবে নিহত করে জাতির ইতিহাসে একটি কলঙ্কের অধ্যায় রচনা করেছিল, সবার রুহের মাগফিরাত কামনা করছি। অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সোনাদিতির সমস্ত দর্শকদেরকে, যারা প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানকে সার্থক এবং আমাদেরকে উৎসাহ এবং প্রেরণা যোগাচ্ছে আমাদের ক্যাম্পে। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি আজকের আমাদের এই অনুষ্ঠানটা আরো প্রাণবন্ত হবে। দর্শক যারা আছেন আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন, এই অনুষ্ঠানকে উপভোগ করবেন। সবার প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শামীম আহমেদ। আমাদের সকলের শ্রদ্ধা জ্ঞাপন এবং শুভেচ্ছা বিনিময় শেষ হলো। আমরা আর কাল ক্ষেপণ করবো না, আমরা পর্যায়ক্রমে আমাদের মুনিয়া আপা, তারপরে শামীম আহমেদ এবং এরপরে মনিকা রায় এবং মৌসুমী, পর্যায়ক্রমে আমরা চক্রাকারে তাদের সুন্দর সুন্দর নিবেদন শুনবো, যেগুলো জাতির জনক বঙ্গবন্ধুকে ঘিরেই হবে। তার প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে করব। আমরা আর কাল ক্ষেপণ করছি না, চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম পরিবেশনা জেবুন্নেসা মুনিয়া আপা এবং আমাদের সঞ্চালক জেসমিন বন্যা আপার কাছে। বন্যা আপা, শুরু করুন আপনি। আগস্ট এলেই মনে পড়ে কালো অধ্যায়। আমাদের এই কলঙ্কিত অধ্যায়কে আমরা কিছুতেই মুছে ফেলতে পারি না, তারপরেও আমাদের বারবারই ফিরে আসে এই কালো অধ্যায়। আমরা এই আগস্টেই হারিয়েছি আমাদের বাংলাদেশের স্থপতি, আমাদের স্বাধীন বাংলার অন্যতম নায়ক, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে। আমরা এখন আজকের বঙ্গবন্ধুর এই প্রয়াণ দিবসে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আজকের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুধু দর্শক, চলুন আমরা আজকে প্রথমেই মুনিয়ার কাছে চলে যাচ্ছি। মুনিয়া, আমরা প্রথমে কি কবিতা শুনছি? আমরা প্রথমে আমি মহাদেব সাহার আমি কি বলতে চেয়েছিলাম এটা বলবো। আচ্ছা, চলো আমরা কবিতায় চলে যাই। আমি কি বলতে পেরেছিলাম, মহাদেব সাহা। আমার টেবিলের সামনে দেয়ালে শেখ মুজিবের একটা ছবি টাঙানো আছে। কোনো তেল রং কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয়। এই সাধারণ ছবিখানা 17ই মার্চে এবছর শেখ মুজিবের জন্মদিনে একজন মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিল। কিন্তু কে জানতো এই ছবিখানা হঠাৎ দেয়াল বেপে একগুচ্ছ পত্র পুষ্পের মতো আমাদের ঘরময় প্রস্ফুটিত হয়ে উঠবে। রাত্রিবেলা আমি তখন টেবিলের সামনে বসেছিলাম, আমার স্ত্রী ও সন্তান পাশেই নিদ্রামগ্ন। সহসা দেখি আমার ছোট্ট ঘরখানির দীর্ঘ দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছেন শেখ মুজিব, গায়ে বাংলাদেশের মাটির ছোপ লাগানো পাঞ্জাবি, হাতে সেই অভ্যস্ত পুরনো পাইপ, চোখে বাংলার জন্য সজল ব্যাকুলতা। এমনকি আকাশকেও আমি কখনো এমন গভীর আর জল ভরা মতো দেখিনি। তার পায়ের কাছে বয়ে যাচ্ছে বিশাল বঙ্গোপসাগর, আর তার আলু থালু চুলগুলোর দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল, এই তো বাংলার ঝোড়ো হাওয়ায় কাঁপা দামাল নিসর্গ, চিরকাল তার চুলগুলোর মতোই অনিশ্চিত ও কম্পিত এই বাংলার ভবিষ্যৎ। তিনি তখনও নীরবে তাকিয়ে আছেন, চোখ দুটি স্থির, অবিচল। জানি না কি বলতে চান তিনি,
হঠাৎ সারা দেয়াল ও ঘর একবার কেঁপে উঠতেই দেখি আমাদের সংকীর্ণ ঘরের ছাদ ভেদ করে তার একখানি হাত আকাশের দিকে উঠে যাচ্ছে, যেমন তাকে একবার দেখেছিলাম 69-এর গণ আন্দোলনে। তিনি তখন সদ্য ষড়যন্ত্র মামলা থেকে বেরিয়ে এসেছেন, কিংবা 70-এর পল্টনে, আরো একবার 71-এর 7ই মার্চের বিশাল জনসমাবেশে। দেখলাম তিনি ক্রমে উষ্ণ, অধীর ও উত্তেজিত হয়ে উঠছেন। এক সময় তার ঠোঁট দুটি ঈষৎ কেঁপে উঠল। বুঝলাম এক্ষুনি হয়তো গর্জন করে উঠবে বাংলার আকাশ। আমি ভয়ে, লজ্জায়, সংকোচে নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়ালাম। আমার মনে হলো আমি যেন মুখে হাত দিয়ে অবনত হয়ে আছি বাংলাদেশের চিরন্তন প্রকৃতির কাছে, একটি টলমল শাপলা ও দিঘির কাছে, শ্রাবণের ভরা নদী কিংবা অফুরন্ত রবীন্দ্রসঙ্গীতের কাছে। কিন্তু তার মুখ থেকে কোনো অভিযোগ নিঃসারিত হলো না। তবু আমি সেই নীরবতার ভাষা বুঝতে চেষ্টা করলাম। তখন কি তিনি বলতে চেয়েছিলেন? কি ছিল তার ব্যাকুল প্রশ্ন? ব্যথিত দুটি চোখে কি জানার আগ্রহ তখন ফুটে উঠেছিল? সে তো আর কিছুই নয়, এই বাংলাদেশের ব্যগ্র কুশল জিজ্ঞাসা। কেমন আছে 8 কোটি বাঙালি, আর এই বাংলা, বাংলাদেশ? কি বলবো আমি? মাথা নিচু করে ক্রমে মাটির সাথে মিশে যাচ্ছিলাম। তবু তাকে বলতে পারিনি, বাংলার প্রিয় শেখ মুজিব, তোমার রক্ত নিয়েও বাংলায় চালের দাম কমেনি, তোমার বুকে গুলি চালিয়েও কাপড় সস্তা হয়নি এখানে, দুধের শিশু এখনো না খেয়ে মরছে, কেউ থামাতে পারি না। বলতে পারিনি, তাহলে রাসেলের মাথার খুলি মেশিন গানের গুলিতে উড়ে গেল কেন? তোমাকে কিভাবে বলবো? তোমার নিষ্ঠুর মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রথমে জয় বাংলা, তারপরে একে একে ধর্মনিরপেক্ষতা, 21শে ফেব্রুয়ারি ও বাংলা ভাষাকে হত্যা করতে উদ্যত হলো তারা। এমনকি একটি বাঙালি ফুল ও বাঙালি পাখিও রক্ষা পেল না। এর বেশি আর কিছুই তুমি জানতে চাওনি, বাংলার প্রিয় সন্তান শেখ মুজিব। কিন্তু আমি তো জানি 15ই আগস্টের সেই ভোরবেলা প্রথমেই বাংলার কাক, শালিক ও খঞ্জনাই আকাশে উড়েছিল। তার আগে বিমান বাহিনীর একটি বিমান ওড়েনি, তোমার সপক্ষে একটি গুলিও বের হয়নি কোনো কামান থেকে। বরং পদ্মা, মেঘনা সহ সেদিন বাংলার প্রকৃতি একযোগে কলরল করে উঠেছিল। আমি তো জানি তোমাকে একগুচ্ছ গোলাপ ও স্বর্ণচাপা দিয়েই কি অনায়াসে হত্যা করতে পারত। তবু তোমার বুকেই গুলির পর গুলি চালালো ওরা। তুমি কি তাই চলতে 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 বাংলার ভবিষ্যৎকে বুকে জড়িয়ে সিঁড়ির উপর পড়ে গিয়েছিলে? শেখ মুজিব সেই ছবির ভেতর এতক্ষণ স্থির তাকিয়েছিলেন। মনে হলো এবার ঘুমিয়ে পড়তে চান, আর কিছুই জানতে চান না তিনি। তবু শেষবার ঘুমিয়ে পড়ার আগে তাকে আমার বলতে ইচ্ছে করছিল, সারা বাংলায় তোমার সমান উচ্চতার আর কোনো লোক দেখিনি আমি।
তাই আমার কাছে বার্লিনে যখন এক ভায়োলিন বাদক বাংলাদেশ সম্বন্ধে জানতে চেয়েছিল, আমি আমার বুক পকেট থেকে ভাঁজ করা একখানি 10 টাকার নোট বের করে শেখ মুজিবের ছবি দেখিয়েছিলাম। বলেছিলাম, দেখো, এই বাংলাদেশ। এর বেশি বাংলাদেশ সম্পর্কে আমি আর কিছুই জানি না। আমি কি বলতে পেরেছিলাম তার শেষবার ঘুমিয়ে পড়বার আগে? আমি কি বলতে পেরেছিলাম? ধন্যবাদ। ধন্যবাদ মুনিয়া। আসলে আমরা এই কবিতাগুলো যখন শুনি তখন আমাদের মনও কেঁদে ওঠে এবং চোখের পানি ধরে রাখা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমাদের এখনো 45 বছর পরেও চোখের পানি ধরে রাখতে পারি না, কিন্তু সেদিন কিভাবে ঘাতকেরা এভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল আমরা জানি না। আমরা আবার ফিরবো মুনিয়ার কাছে। আমরা এখন যাচ্ছি শামীমের কাছে। শামীম। ধন্যবাদ মনিয়া। হয়তো এই কবিতাটা আবৃত্তি করতে গিয়ে আপ্লুত হয়ে গেছে। আসলে আমাদের সবারই এভাবে আপ্লুত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আজকের এই দিনটাতে আমরা আমাদের চেতনায় যে শোকটা আমরা বহন করতেছি তা নিয়ে আমরা যখন কোনো পরিবেশনা করব অবশ্যই সবাই আপ্লুত হবে। তো তারপরও আমরা জাস্ট পরিবেশনা করব, আমাদের দর্শক শ্রোতা যারা আছে তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো আমি আমার পরিবেশনায় আসছি। ধন্যবাদ মনিয়া তোমার চমৎকার কবিতা আবৃত্তি করার জন্য। আচ্ছা, তোমার প্রথম পরিবেশনা, তাহলে আমরা চলে যাই পরিবেশনা। শামীম। আচ্ছা, চলো। ধন্যবাদ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব, আবার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কোশের বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে আমার এখনো কেন বাবু আবার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারের ভোর বাতাসে উড়বে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি,
প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে ধ্বনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, 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 বাংলাদেশ আমার বাংলাদেশ। ধন্যবাদ শামীম। গান শুনলাম আমরা। আসলে গান বা কবিতা যাই শুনি আমাদের হৃদয়ে একটা কষ্ট থেকেই যায়, সেই কষ্টটা আমরা লাঘব করতে চাই। আমরা হয়তো কলমের আশ্রয়ে বা কবিতার আশ্রয়ে কিংবা গানের আশ্রয়ে চলে যাই। আমরা এবার চলে যাচ্ছি মনিকার কাছে। মনিকা রায়, আপনার হ্যাঁ এবারে কি পরিবেশনা? আমার প্রথম কবিতা, আজ আমি কারো রক্ত চাইতে আসি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কবিতার আমি আজ কারো রক্ত চাইতে আসি, সমবেত সকলের মতো আমিও গোলাপ। রেসকোর্স পার হয়ে যেতে শেষ গোলাপে কতক্ষণ আমাকে দেখেছে। আমি যেন কবিতায় পার কথা বলতে শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত গতকাল আমাকে কবিতায় সমবেত সকলের মতো সমকাল পার। আমি যেন কবিতায় শাহবাগ অ্যাভিনিউ খুলনায় আমি যেন কবিতায় কার কথা বলছি, সমবেত সকলের মতো আমার ভালোবাসা শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন। আমি তার কথা বলছি, এই বসন্তের বসনে সমবেত ব্যক্তিত্ব মানুষ শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণে ওই গোপন মঞ্জুরিগুলো গান আসলে সন্ধ্যার এই কালো কফি এনে যাক আমার গলার অন্য মাটি ছুঁয়ে। আমি আজ সেই গোলাপের কথা রাখতাম, আমি আজ আমি আজ কারো রক্ত চাইতে আসি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আচ্ছা হ্যাঁ মনিকা, আমরা আসলে শুনছিলাম, মাঝখানে বোধহয় একটু নেটের সমস্যা হচ্ছিল। তো আমাদের খুব প্রিয় একটি কবিতা, আজ আমি কারো রক্ত চাইতে আসিনি। আমরা এবারে চলে যাচ্ছি, আবারও মনিকার কাছে ফিরবো। আমরা এবারে চলে যাচ্ছি মৌসুমীর কাছে। মৌসুমী আফরোজ। হ্যাঁ বন্যাপা, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলবেন, কারণ হ্যাঁ, এর শোনা আগে যাচ্ছে কবিতা একটু আমি একটু ভালো লো। হ্যাঁ হ্যাঁ পারি। হ্যাঁ হ্যাঁ, আমিও আমার পারিনি শুনতে। নেটওয়ার্কে ঝামেলা হচ্ছে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কবিতায় চলে যাচ্ছি। হ্যাঁ, চলো কবিতা চলে যাই। আমি পড়ব নির্মলেন্দু গুণের লেখা সেই রাত্রির গল্প কাহিনী। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর গেছেন তোমার জন্ম সহোদর ভাই
শেখ নাসির। তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী, আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে একসময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি গপু। এরই ফাঁকে একসময় প্রতিবাদের দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে একসময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে একসময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়। তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছ চোখে, লুঙ্গির ওপর সাদা ফিনফিনে ৭ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাইপ। তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাস্পৃত করতল, রবীন্দ্রনাথের ভুলুণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ তিলক। হায়, তোমার পা একবারও টলে উঠল না, চোখ কাঁপল না। তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের একবেলা অন্নের চেয়ে বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের একবেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন। পিতা, তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে থামলো। কিন্তু তোমার রক্তস্রোত থামলো না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দায় মেঝে গড়িয়ে সেই লাল টুকটুকে রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালে। ধন্যবাদ। বাহ, চমৎকার মৌসুমী। আমরা অসাধারণ আবৃত্তি শুনলাম মৌসুমীর কণ্ঠে। আমরা এবারে চলে যাচ্ছি মুনিয়ার কাছে এর পরের পরিবেশনায়। জেবুন্নেসা মুনিয়া। হ্যাঁ, জেবুন্নেসা মুনিয়া, আমরা এবারে কি শুনছি? হ্যাঁ, মাইক্রোফোন মিউট করা। মুনিয়া, মাইক্রোফোনটা মিউট করা। হ্যাঁ, সরি, আমি এখন পড়ব পল্লীকবি জসিম উদ্দিনের বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি কবিতা। এটা ৭ই মার্চের ভাষণের পরে ১৬ই মার্চ উনি লিখেছিলেন ১৯৭১ সালে। তো আমরা সাধারণত পল্লীকবির যে ধরনের কবিতার সঙ্গে পরিচিত, এটা একটু ব্যতিক্রম। আর আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে এখানে উনি আমাদের বঙ্গবন্ধুর নাম লিখেছেন শেখ মুজিবুর রহমান, বাট আমরা জানি যে ওনার পুরো নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। তো
যেহেতু কবি মুজিবুর রহমান লিখেছেন, আমি এটাই পড়বো। কেউ ভুল ভ্রান্তি মনে করবেন না প্লিজ, আমি সেজন্য আগেই এটা শুধরে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চলে যাই কবিতায়। জি, আচ্ছা। পড়ছি জসিম উদ্দিনের বঙ্গবন্ধু। মুজিবুর রহমান, ওই নাম যেন বিসুবিয়াসের অগ্নি উগারিবাণ। বঙ্গদেশের এ প্রান্ত হতে সকল প্রান্ত ছেয়ে জ্বালায় জ্বলিছে মহাকালানল, ঝঞ্ঝা শুনিবে। বিগত দিনের যত অন্যায় অবিচার ভরা মার হৃদয়ে হৃদয়ে সঞ্চিত হয়ে সহ্যে অঙ্গার। দিনে দিনে হয়ে বর্ধিত স্ফীত শত মজলুম বুকে দগ্ধিত হয়ে শত লেলিহান ছিল প্রকাশের মুখে। তাহাই যেন বা প্রমূর্ত হয়ে জ্বলন্ত শিখা ধরি, ওই নামে আজ অশনি দাপটে ফিরেছে ধরণী ঘড়ি। মুজিবুর রহমান, তব অশ্বেরে মোদের রক্তে করাইছি পুত স্নান। পীড়িত জনের নিঃশ্বাস তারে দিয়েছে চলার গতি, বুলেটে নিহত শহীদেরা তার অঙ্গে দিয়েছে জ্যোতি। দুর্ভিক্ষের দানব তাহারে অদম্য বল, জঠরে জঠরে আহার জ্বালা করে তারে চঞ্চল। শত ক্ষতে লেখা অমর কাব্য হাসপাতালের ঘরে, মুহুর্মুহু যে ধ্বনিত হইছে তোমার পথের পরে। মায়ের বুকের, ভাইয়ের বুকের, বোনের বুকের জ্বালা তব সম্মুখ পথে পথে আজ দেখায় চলিছে আলা। জীবন দানের প্রতিজ্ঞা লয়ে লক্ষ সেনানী পাছে, তোমার হুকুম তামিলের লাগি সাথে তব চলিয়াছে। রাজ ভয় আর কারা শৃঙ্খল হেলায় করেছ জয়, ফাঁসির মঞ্চে মুহূর্ত তব হয়নি কখনো ক্ষয়। বাংলাদেশের মুকুটবিহীন তুমি প্রমূর্ত রাজ, প্রতি বাঙালির হৃদয়ে হৃদয়ে তোমার তপ্ত তাজ। তোমার একটি আঙুল হিলনি অচল যে সরকার, অফিসে অফিসে তালা লেগে গেছে স্তব্ধ হুকুমদার। এই বাংলায় শুনেছি আমরা সকল করিয়া ত্যাগ, সন্ন্যাসী বেশে দেশবন্ধুর শান্ত মধুর ডাক। শুনেছি আমরা গান্ধীর বাণী জীবন করিয়া দান, মেলাতে পারেনি প্রেম বন্ধনে হিন্দু মুসলমান। তারা যা পারেনি তুমি তা করেছ, ধর্মে ধর্মে আর জাতিতে জাতিতে ভুলিয়াছে ভেদ সন্তান বাংলার। সেনাবাহিনীর অশ্বে চড়িয়া দম্ভস্ফীত ত্রাস, কামান গোলার বুলেটের জোরে হানে বিষাক্ত শ্বাস। তোমার হুকুম তুচ্ছ করিয়া শাসন ত্রাসন ভয়, আমরা বাঙালির মৃত্যুর পথে চলেছি আনিতে জয়। ধন্য এ কবি, ধন্য এ যুগে রয়েছে জীবন লয়ে, সম্মুখে তার মহাগৌরবে ইতিহাস চলে বয়ে। ভুলিব না সেই মহিমার দিন ভাষার আন্দোলনে, বুলেটের ভয় তুচ্ছ করিয়া ছেলেরা দাঁড়ালো রণে। বরকত আর জব্বার আর সালাম পথের মাঝে পড়ে গেল বলে আমরা চলিনু, ভাইরা আসিও পাছে। উত্তর তার দিয়েছে বাঙালি জানুয়ারি 70-এ, ঘরের বাহির হইল ছেলেরা বুলেটের মহা ঝড়ে। পথে পথে তারা লিখিল লেখন বুকের রক্ত দিয়ে,
লক্ষ লক্ষ ছুটিল বাঙালি সেই পানি ফুকারিয়ে। মরিবার সে কি উন্মাদনা যে, ভয় পালাইল ভয়ে। পাগলের মতো ছুটে নর নারী মৃত্যুরে হাতে লয়ে। আরো একদিন ধন্য হইল সে মহাদৃশ্য হেরি। দিকে দিগন্তে বাজিল যেদিন বাঙালির জয় ভেরি। মহাহুঙ্কারে কংস কারার ভাঙিয়া পাষাণ দ্বার, বঙ্গবন্ধু শেখ মুজিবেরে করিয়া আনিল পার। আরো একদিন ধন্য হইব ধন ধান্যেতে ভরা, জ্ঞানে গরিমায় হাসিবে এদেশ সীমিত বসুন্ধরা। মাটির পাত্রে ফসলের রাশি, ঋতু বরণী সুবাসে আঁকিয়া যাবে সে কাঁথার। মানুষ মানুষ বহিবে না ভেদ, সকলে সকল কাজ একসাথে ভাগ করিয়া খাইবে সম্পদ যত মার। পদ্মা মেঘনা যমুনা নদীর রূপালীর তার পরে, পরাণ ভোলানো ভাটিয়ালি সুর বাজিবে বিশ্ব ভরে। আম কাঁঠালের ছায়ায় শীতল কুঠির গুলোর তলে, সুখ যে আসিয়া গড়াগড়ি করি খেলাইবে কুতূহলে। আরো একদিন ধন্য হইব চির নির্ভীক ভাবে, আমাদের জাতি নেতার পাগড়ি ধরিয়া জবাব চাবে। কোন অধিকারে জাতির স্বার্থ করিয়াছ বিক্রয়, আমার এদেশ হয় যেন সদা সেই রূপ নির্ভয়। ধন্যবাদ। বাহ, চমৎকার, শান্ত কণ্ঠে চমৎকার উচ্চারণ। খুবই ভালো লাগলো মুনিয়া। আমরা তোমার কাছে আবার ফিরবো। আমরা এবার একটু চলে যাচ্ছি শামীমের কাছে, একটু গান শুনে আসি। চমৎকার ছিল। আমরা শামীম, এবারে কি গান শুনছি? হ্যাঁ বন্যা, অবশ্য তোমাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আরো একবার তোমার এই চমৎকার সঞ্চালনার জন্য। আর ওদের কবিতা শুনে অবশ্য আমিও একটু আবেগে আপ্লুত হয়েছি। মনে হয়েছে ক্যাম্পাসে যখন আমরা মিছিলে বেরোতাম তখন তোমরা ক্লাসে বসে বলতে সাবধানে থেকো বন্ধু। সেই দিনগুলোর কথা একটু স্মৃতিচারণ করতেই হয়, আমাদের মনে পড়ে যায়। আজকের এই দিনটিতে যদিও শুধু আমরা পরিবেশনার জন্য পরিবেশন করছি, তো আমি আসছি আমার পরবর্তী পরিবেশনায়। ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। চলো গান শুনি। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কখনো মাথা নত, যে মানুষ কাপুরুষের মতো করেনি কখনো মাথা নত, এনেছিল হায়নার ছোবল থেকে আমাদের প্রিয়
স্বাধীনতা 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 বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। ইতিহাস একদিন দেবে তার মূল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে চাই কি রাখা কখনো তা কখনো তা কখনো তা। বিশ্ব পেত এক মহান নেতা, পেতাম ফিরে মনের আবে চিরদিন খাইছে। বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। রাত পোহালে বঙ্গবন্ধু মরে না। রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, বঙ্গবন্ধু মরে না। হ্যাঁ, শামীম অসাধারণ ছিল। শামীমের এই পরিবেশটা অসাধারণ ছিল। শেষ হয়নি বোধহয়, তাই না? আচ্ছা, আমরা শামীমের গান শুনলাম, অসাধারণ ছিল পরিবেশনা। আমরা এবারে শামীমের কাছে পরে আবার ফিরছি। আমরা এবারে চলে যাচ্ছি মনিকা রায়ের কাছে। মনিকা, মনিকা শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। বন্ধু শামীমের গান আচ্ছা, শুনে আমরা- সত্যি আবেগ। আচ্ছা, আমি এখন তাহলে আমরা এবার রকুনুজ্জামান খানের মুজিব কবিতাটি পড়বো। ছোট্ট সোনাদের জন্য কবিতা এটা। ষষ্ঠ আচ্ছা। শ্রেণীর পাঠ্য বইয়ে আছে। আমার খুব ভালো লাগে কবিতাটি। আচ্ছা, সবুজ শ্যামল বনভূমি মাঠ, নদী তীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। আমার দেশে মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয়, ঘরে ফিরে আয়। ধন্যবাদ। ধন্যবাদ মনিকা। আমরা অসাধারণ একটি কবিতা মুজিব শুনলাম। আমরা এবারে চলে যাচ্ছি মৌসুমীর কাছে। আমরা মনিকার কাছে আবারও ফিরছি। এবারে চলে যাচ্ছি মৌসুমীর কাছে। মৌসুমী, তুমি আমাকে শুনতে পাচ্ছ? জি, আমি শুনতে পাচ্ছি। আমি আচ্ছা শামসুর রহমানের লেখা ধন্য সেই পুরুষ কবিতাটি পড়তে চাইছি। আচ্ছা আচ্ছা। ধন্য সেই পুরুষ, নদীর সাঁতার পানি থেকে যে উঠে আসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। ধন্য সেই পুরুষ, নীল পাহাড়ের চূড়া থেকে যে নেমে আসে প্রজাপতিময় সবুজ গালিচার মতো উপত্যকায়। ধন্য সেই পুরুষ,
হৈমন্তিক বিল থেকে যে উঠে আসে রং বেরঙের পাখি ওড়াতে ওড়াতে। ধন্য সেই পুরুষ কাহাতির পর মই দেওয়া ক্ষেত থেকে যে ছুটে আসে ফসলের স্বপ্ন দেখতে দেখতে। ধন্য আমরা দেখতে পাই দূর দিগন্ত থেকে এক নাশক। আমরা তোমারই প্রতীক্ষায় ব্যগ্র প্রাণ, যেন গ্রীষ্ম কাতর হরিণ জলধারার জন্যে। তোমার বুক ফুঁড়ে অহংকারের মতো ফুটে এক রক্ত জবা, আর আমরা সেই পুষ্পের দিকে চেয়ে থাকি, আমাদের চোখ পড়তে চায় না। অপরাধে নত হয়ে আসে আমাদের দুঃস্বপ্নময় মাথা। দেখ, একে একে সকলেই যাচ্ছে বিপথে অধঃপাত। মোহিনী নর্তকীর মতো জুড়ে দিয়েছে বিবেক ভোলানো নাচ মনীষার কিনারে। বিশ্বস্ততা চোরা গর্ত খুঁড়ছে সুহৃদদের জন্যে। সত্য খান খান হয়ে যাচ্ছে যখন তখন কুমোরের ভাঙা পাত্রের মতো। চাটুকারদের ঠোঁটে অষ্টপ্রহর ছোটে কথার তুবড়ি। দেখো দেখো, যে কোনো ফলের গাছ সময়ে অসময়ে ভরে উঠছে শুধু মাকাল ভয়। ঝলসে যাওয়া ঘাসের মতো শুকিয়ে যাচ্ছে মমতা। দেখো, এখানে আজ কাক আর কোকিলের মধ্যে কোনো ভেদ নেই। নানা ছলছুতোই স্বৈরাচারের মাথায় মুকুট পরাচ্ছে ফেরেববাজের দল। দেখো, প্রত্যেকটি মানুষের মাথা তোমার হাঁটুর চেয়ে এক তিল উঁচুতে উঠতে পারছে না কিছুতেই। তোমাকে হারিয়ে আমরা সন্ধ্যায় হারিয়ে যাওয়া ছায়ারই মতো হয়ে যাচ্ছিলাম। আমাদের দিনগুলি ঢেকে যাচ্ছিল শোকের পোশাকে। তোমার বিচ্ছেদের সংকটের দিনে আমরা নিজেদের ধ্বংসস্তূপে বসে বিলাপে ক্রন্দনে আকাশকে ব্যথিত করে তুলছিলাম ক্রমাগত। তুমি সেই বিলাপকে রূপান্তরিত করেছ জীবনের স্তুতি গানে। কেননা জেনে জীবিতের চেয়েও অধিক জীবিত তুমি। ধন্য সেই পুরুষ যার নামের উপর রৌদ্র ঝরে গান, গান হয়ে নেমে আসে শ্রাবণের বৃষ্টি ধারা, যার নামের ওপর কখনো ধুলো জমতে দেয় না হাওয়া। ধন্য সেই পুরুষ যার নামের ওপর পাখা মেলে দেয় জ্যোৎস্নার সারস। ধন্য সেই পুরুষ যার নামের ওপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সেই পুরুষ, ধন্য সেই পুরুষ যার নামের ওপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। ধন্য সেই পুরুষ, ধন্য সেই পুরুষ। ধন্যবাদ। ধন্যবাদ মৌসুমী, অসাধারণ পরিবেশনার জন্য। আমরা এবার একটু যাব হচ্ছে আমাদের মতামতগুলোর দিকে একটু চোখ বুলিয়ে আসবো। তো আমাদের সাথে সবাই থাকছে স্ক্রিনে, আমরা একটু ফাঁকে মতামতগুলো দেখে আসি। প্রথমেই শারমিন সুভা লিখেছে, বাহ চমৎকার পরিবেশনা মুনিয়াপা, সুন্দর লাগছে। তারপরে আমাদের শ্রদ্ধেয় স্যার সবুজ শামীম আহসান লিখেছেন, শামীম আহমেদ সুন্দর পরিবেশনা। শারমিন সুভা আরো লিখেছে, শামীম ভাই শুভকামনা নিরন্তর। শারমিন সুভা আরো লিখেছে, জেসমিন বন্যা আপার চমৎকার উপস্থাপনা, দেখছি ভালো লাগছে, সনাধিতির জন্য শুভকামনা। বাহ। সবুজ শামীম হাসান স্যার আরো লিখেছেন, মুনিয়া মন কাড়া নিবেদন, শুভকামনা সবসময়। জালাল আহমেদ জুয়েল লিখেছেন, দারুণ দারুণ। রুদ্র সাহা লিখেছে, কি অপূর্ব আবৃত্তি। মোহাম্মদ রিয়াজ বালি লিখেছেন, স্বাগতম মনিকা ম্যাডাম। বিপুল শাহরিয়ার লিখেছেন, বাহ। প্রিন্স মেজবা লিখেছেন, দারুণ হচ্ছে। সাইবা আহমেদ লিখেছে, চমৎকার একটি গান। সাইবা আহমেদ আরো লিখেছে, অনুষ্ঠানটি অসাধারণ লাগছে, গান এবং আবৃত্তি সবই খুব ভালো লাগছে। আমরা আবারও ফিরবো মতামতে। আমরা এবার একটু যাচ্ছি আমাদের পরিবেশনায়, একটু ফাঁকে চোখ বুলিয়ে নিলাম আমাদের মতামতগুলোতে। তো আমরা এবারে ফিরে যাচ্ছি আবারও মুনিয়ার আবৃত্তিতে। মুনিয়া, এবারে আমরা কি কবিতা শুনছি? এবারে
কবি রফিক আজাদের এই সিঁড়ি, আচ্ছা আচ্ছা এটা পড়তে চাচ্ছি। আচ্ছা। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে। ৩২ নম্বর থেকে সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। মাঠময় শস্য তিনি ভালোবাসতেন। আয়ত দুচোখ ছিল পাখির পিয়াসী, পাখি তার খুব প্রিয় ছিল। গাছগাছালির দিকে প্রিয় তামাকের গন্ধ ভুলে চোখ তুলে একটুখানি তাকিয়ে নিতেন। পাখিদের শব্দে তার খুব ভোরে ঘুম ভেঙে যেত। স্বপ্ন তার বুক ভরেছিল, পিতার হৃদয় ছিল, স্নেহে আর্দ্র চোখ। এদেশের যা কিছু তা হোক না নগণ্য, ক্ষুদ্র, তার চোখে মূল্যবান ছিল। নিজের জীবনই শুধু তার কাছে খুব তুচ্ছ ছিল। স্বদেশের মানচিত্র জুড়ে পড়ে আছে বিশাল শরীর, তার রক্তে এই মাটি উর্বর হয়েছে। সবচেয়ে রূপবান দীর্ঘাঙ্গী পুরুষ, তার ছায়া দীর্ঘ হতে হতে মানচিত্র ঢেকে দেয় সস্নেহে আদরে। তার রক্তে সব কিছু সবুজ হয়েছে। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে। স্বপ্নের স্বদেশ বেপে সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। ধন্যবাদ। ধন্যবাদ মুনিয়া। এটি ছিল মুনিয়ার শেষ পরিবেশনা। আমরা এবারে চলে যাচ্ছি শামীমের কাছে। শামীমেরও যথারীতি বলতে হচ্ছে যে এটি শেষ পরিবেশনা। শামীম, এবারে কি শোনাচ্ছ? শামীম। আমি আমাদের অনুপ্রেরণার আরেকটি গান গাচ্ছি বঙ্গবন্ধুকে নিয়ে। বন্ধুরা, যেহেতু এটাই আমার শেষ পরিবেশনা, তো আমার সমস্ত ভুল ত্রুটিগুলো তোমরা ক্ষমা করে দিও। আর যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন, সমস্ত দর্শক শ্রোতাদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার শেষ পরিবেশনাটা করছি। মুজিব বাইয়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে, মুজিব বাইয়া যাও রে, মুজিব বাইয়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে, মুজিব বাইয়া যাও রে, মুজিব রে সালে করে 24 বছর রক্ত খাইল চুষি, জাতিরে বাঁচাইতে যাইয়া, জাতিরে বাঁচাইতে যাইয়া হইলা দোষী রে, মুজিব বাইয়া যাও রে, মুজিব বাইয়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে
জনগণের নাও রে মুজিব পাইয়া যাও রে মুজিবিরে খিদের জ্বালায় হৃদয় কালা শোকে তালা মুখে কথায় কথায় চালায় গুলি কথায় কথায় চালায় গুলি বাঙালিদের বুকের মুজিব পাইয়া যাও রে মুজিবিরে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে রে বাঙালি নিপীড়িত মানুষ কান্দে নিপীড়িত মানুষ কান্দে মুজিব মুজিব বলে রে মুজিব পাইয়া যাও রে মুজিবিরে বাঙালিদের ভাগ্য আকাশে এলো দুঃখের নিশি মুজিবিরে বাঙালিদের ভাগ্য আকাশে এলো দুঃখের নিশি তুমি বাংলার চির সম্রাট তুমি বাংলার চির সম্রাট অন্ধকারের শশীরে মুজিব পাইয়া যাও রে মুজিব পাইয়া যাও রে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব পাইয়া যাও রে মুজিব পাইয়া যাও রে অসাধারণ শামীম, আমরা শুনলাম চমৎকার শামীমের একটি গান। আমরা এবার চলে যাব মনিকা রায়ের কাছে। মনিকা রায়কেও যথারীতি বলছি আমাদের এবারের শেষ পরিবেশনা তিনি উপস্থাপন করবেন। মনিকা রায়। হ্যাঁ, আসলে আমার আজকের পরিবেশনা খুব খারাপ ছিল। আমাদের বন্ধু সকলের পরিবেশনা আমাকে মুগ্ধ করেছে, ভালো লেগেছে। আমি লজ্জিত আজকে আমার বাজে হয়েছে। তো আমার শেষ পরিবেশনা সৈয়দ শামসুল হকের কবিতা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলা থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমিরার হাজি শরিয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে,
এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুর আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়, আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে, কখনোই ভয় করি না কো আমি উদ্ধত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস পাই। ধন্যবাদ। ধন্যবাদ মনিকা, আমার খুব কাছের একজন বন্ধু, মোটামুটি বলতে পারি বাল্য সখী। খুবই বিনয়ী মানুষ, আমি ব্যক্তিগতভাবে চিনি। তাই আর কি কখনোই নিজের মানে শিল্পীরা এরকমই হয়, একটু বিনয়ী হলে যা হয়, যে অতৃপ্ত আত্মা, ভালোর কোনো শেষ নেই, মনে হচ্ছে যে অন্যে আমার থেকে ভালো করছে, এরকম একটা ব্যাপার। আর এই তাড়না থাকলে শিল্পীকে কিন্তু একটি ভালো জায়গায় পৌঁছে দেয়। যাই হোক, অসাধারণ ছিল প্রতিটি আবৃত্তি। আর সে নিজে শুনছে না, আমরা যারা শুনছি তারা বুঝতে পারছি। তো যাই হোক, আমরা এবারে চলে যাব, হ্যাঁ আমরা চলে যাব মৌসুমীর কাছে। মৌসুমী আফরোজ, এবার তোমার কি পরিবেশনা? আমি আনিসুল হকের লেখা মানুষ জাগবে প্রিয় কবিতা পড়ছি। আচ্ছা, হে তরুণ, হে যুবক, হে শ্রমিক, হে কৃষক, মেনো না হতাশা। আবার আসবে দিন সূর্জিত আলোর, আবার আসবে দিন সমূহ উজ্জ্বল। মানুষ জাগবে ফের, জাগবে মানুষ। নিদারুণ দুঃসময়ে আমাদের অধিবাস আজ। নির্দয় সূর্যের তাপে ফেটে যায় মাটি ও মনন। কামরুলি জানোয়ার দাঁতে ঘষে দাঁত। জয়নুলের কাকেরা কা কা করে স্বদেশ ভাগাড়ে। কাক ও কুকুর ছাড়া আর কোনো প্রাণী যেন নেই। হতাশা ও ধোঁয়া ছাড়া আর কোনো দৃশ্যকল্প নেই। মানুষ নিরাশ আজ, মানুষের আস্থা নেই আলোকের প্রতি। মানুষ নিরন্ন আজ, মানুষের আস্থা নেই অন্নদাত্রী মৃত্তিকার প্রতি। চারিদিকে অন্ধকার, ছিদ্রহীন, শেষহীন, অদ্ভুত আঁধার। বিলাপ ও আর্তনাদ ছাড়া কোনো উচ্চারণ নেই। আপোষ ও বেইমানি ছাড়া কোনো রাজনীতি নেই। উৎকোচ ও দুর্নীতি ছাড়া কোনো কারবার নেই। সামরিক উর্দি ছাড়া কোনো ভগবান নেই। মানুষ ঘুমিয়ে সব বেঘোরে অঘোরে যেন অনন্ত সায়নে। তথাপি হে সাথী, হে কৃষক ক্ষেতের মজুর, ছাত্র বন্ধু শ্রমজীবী মৌলিক মানুষ, হে কামার, হে কুমোর, জেলে তাঁতি মাঝি মাল্লা কুলি, একবার প্রাণ খুলে কান পেতে ধরো, একবার অন্তর্দৃষ্টি মেলে ধরে দেখো, মানুষ কি জাগে নাই অন্ধকার তাড়ানিয়া সূর্যের মতন? মানুষ কি জাগে নাই তুফানের প্রচন্ড গতিতে?
জীবন কি জাগে নাই মরণের আবরণ ভেঙে? জীবন কি জাগে নাই বারুদের বিস্ফোরণে ঠেলে? 52 একদিন জেগেছিল সব, আবার আসেনি কি মহাজাগরণ সুমহান 71-এ? বেহেশত হতে নয়, মানুষের মাঝ থেকে মানবিক কণ্ঠ কি হে গর্জে ওঠে নাই? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কলিমুদ্দিন শেখ মুই, আমপুরে আবার আমার। বিশ্বাস কি হয় বাহে, এই মুই যুদ্ধে গেছিলাম। মুই তো একেলা নও, অনেকেই আসিল সাথে। লাঙল ফেলিয়া বাহে এই হাতে অস্ত্র নিছিলাম। সময় দিয়াছে ডাক আমার, কি সাধ্য বসে থাকিব ঘরত? ঘরের বাহির হয়া ঝাঁপ দি আকুল কাঙ্গেতে। চোখে মোর এক ছবি, সামনের তীরেতে নতুন জীবন্ত আছে এক। সোনার খাঁচায় নয়, কেমন স্বাধীন এক নতুন জীবন। আকুল বানের তোড়ে ভাসি ভাসি যুদ্ধে চলি যাই। আমার দেশের লাগি কলিম কিষান মুই যুদ্ধে চলি যাই। মরণের ভয় ডর ফেলি মুই যুদ্ধে চলি যাই। দুমুঠো ভাতের লাগি যুদ্ধে চলি যাই। প্রাণের ভিতর জোশ মুই যুদ্ধে চলি যাই। দারুণ মিছিল আসে, মানুষের মুক্তির মিছিল। আসে চাষা, আসে চাষি, অস্ত্র তুলে নেয়। আসে ছাত্র, আসে যুবা, অগ্নি জেলে দেয়। আসে মাতা, আসে বধূ, দাহ তেলে দেয়। মানুষের উদ্বোধনে অবিশ্বাসী হয়েও না মানুষ, মানুষের উজ্জীবনে আস্থাহীন হয়েও না সারথি। আবার আসবে সেই সময়ের বাঁক, আবার আসবে সেই জাগরণী ধবল প্রহর। ইতিহাসের প্রগতি রুদ্ধ করে শক্তি আছে কার? মানুষের অগ্রযাত্রা বন্ধ করে শক্তি আছে কার? মানুষ জাগবে ঠিক, মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। দারুণ, ধন্যবাদ। দারুণ উচ্চারণ, অসাধারণ ছিল মৌসুমী। আমরা তোমার কবিতা শুনলাম, খুবই ভালো লেগেছে। আমরা একটু দেখে নিচ্ছি, আমাদের অল্প দুই একটা একটু কমেন্টস পড়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে মেজবা ভাই লিখেছেন যে মন করা শামীমের গান আরো শুনতে চাই। লুৎফুর নাহার খান বুলবুল লিখেছেন শুভ কামনা মুনিয়া তোমার জন্য। লুৎফুর নাহার খান বুলবুল আরো লিখেছেন সবার পরিবেশনাই ভালো হচ্ছে। সাবিহা আহমেদ লিখেছে গান এবং আবৃত্তি সবই খুব ভালো লাগছে। সাইবা আহমেদ এবং অনুষ্ঠানটি অসাধারণ লাগছে। প্রিন্স মেজবা আরো লিখেছেন দারুণ হচ্ছে, আরো গান শুনতে চাই, চমৎকার একটি গান। সাইবা লিখছে চমৎকার একটি গান। প্রিন্স মেজবা লিখেছেন ওয়ান মোর শামীম ভাই। তো যাই হোক, আমাদের সময় বলছে শেষ। আমরা একটু শেষের দিকে চোখ বুলিয়ে মন্তব্যগুলো দেখে নিলাম। আমরা এখন যাব আমাদের সৌরভের কাছে। সৌরভ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা দেখতে দেখতেই আসলে এত সুন্দর সুন্দর অসাধারণ পরিবেশনা ছিল, একদম শেষ পর্যায়ে চলে আসলাম আমাদের আজকের আয়োজন। তো আমাদের আজকের আয়োজন ছিল জাতির জনক বঙ্গবন্ধুর ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে মনে রবে চিরদিন। তো আজকের আয়োজন কেমন হয়েছে জানি না, চেষ্টা করেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের প্রতি আমাদের হৃদয়ের সবটুকু শ্রদ্ধা দিয়ে তাকে স্মরণ করবার এবং তার আত্মার শান্তি কামনা করবার জন্য। তো যাই হোক, আমরা সময় তো আর বসে থাকবে না। আমাদের মনে রবে চিরদিন পর্ব 2 আগামীকালকেও থাকবে রাত 10টায় একই সময়ে। আগামী দিন আমাদের কিছু আলোচনাও থাকবে, খুব ভালো গান থাকবে, আবৃত্তি থাকবে। আশা করছি আপনারা যারা দেখেছেন সাথে থাকবেন। তো শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, আর আমার কথা দীর্ঘায়িত করব না। আমরা পর্যায়ক্রমে চলে যাচ্ছে আজকের যারা শিল্পী ছিল, অতিথি ছিল, তাদের বিদায়ী শুভেচ্ছার জন্য, কিংবা তারা পুনরায় আবার আশা করছি শ্রদ্ধা জানিয়ে শেষ করবে বঙ্গবন্ধুর প্রতি। প্রথমেই চলে যাচ্ছে একদম কর্নার থেকে মুনিয়াপার কাছে। মুনিয়াপা। ধন্যবাদ সৌরভ। আজকে এত ভালো ভালো পরিবেশনা ছিল আমার বন্ধুদের, কি বলবো, আমি মুগ্ধ। শামীম, মনিকা, মৌসুমী,
প্রত্যেকের মানে পরিবেশনাই আমাকে মুগ্ধ করেছে। আমার খুব ভালো লেগেছে যে আমি সবার সাথে এক ফ্রেমে আজ কবিতা পড়তে পেরেছি। আবৃত্তি শব্দটা উচ্চারণ করছি না, কারণ মনে হয় ওটা আরেকটু বড় মাপের শব্দ। পড়ার চেষ্টা করেছি। আমার খুব ভালো লেগেছে। সবার জন্য শুভ কামনা, শুভেচ্ছা, ভালোবাসা থাকলো। সবাই সুস্থ থাকুন। আর আজকে যারা আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন কিংবা যারাই দেখেছেন, সবার প্রতি আমার আন্তরিক শুভকামনা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ মুনিয়া আপা। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি মনিকা রয়ের কাছে আপনার বিদায়ী শুভেচ্ছা বিনিময়ের জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে স্বরাবৃত্তির আজকের প্রোগ্রামে আমি আমার বন্ধুদের সাথে সামিল হতে পেরে আমি কৃতজ্ঞ। আমি আসলে তেমন কিছুই দিতে পারিনি, কিন্তু আমাদের বন্ধুদের সাথে যে থাকতে পেরেছি তাতেই ধন্য, তৃপ্ত। স্বরাবৃত্তি জয় হোক, স্বরাবৃত্তি এগিয়ে। দর্শক শ্রোতা বন্ধু, আপনাদের সবার জন্য শুভকামনা। অসংখ্য অশেষ ধন্যবাদ মনিকা রায়। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি শামীম আহমেদের কাছে আপনার আজকের এই আয়োজনে বিদায়ী শুভেচ্ছার জন্য। ধন্যবাদ তানভীর ভাই। পাশাপাশি আমার বন্ধু জেসমিন বন্যাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার সঞ্চালনার জন্য। আজকের পরিবেশনাগুলো অনেক ভালো ছিল, বিশেষ করে মৌসুমী, মুনিয়া, আমার যে বন্ধুরা আছে ওরা সবাই চমৎকার পরিবেশনা করেছে। আসলে মূলত আজকে আমরা শোকে সবাই যে যা পরিবেশনা করতে গিয়েছে, সবাই শোকে একটু আপ্লুত ছিল এবং তেমনটাই স্বাভাবিক। ইতিমধ্যে অনেক আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছিলেন তারা অনেক অনুরোধ করেছেন আরো গান গাওয়ার জন্য। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, স্বর্ণাদিতি আপনাদের এবং আপনারা স্বর্ণাদিতির সাথে আছেন, আমরাও আছি আপনাদের সাথে। আমরা নতুন নতুন পরিবেশনা নিয়ে পরবর্তীতে ফিরবো, যেহেতু সময়ের একটা বাধ্যবাধকতা রয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা আজকে নতুন আর কোনো গান গাইতে পারিনি। তবে যদি সময় এবং সুযোগ আসে, আমরা স্বর্ণাদিতির এই পথ চলা চলমান থাকবে। আমরা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর পরিবেশনা নিয়ে আসবো। এখানে অনেক গুণী শিল্পীরা আছেন, যদিও শিল্পী হিসেবে আমরা নয়, আমরা জাস্ট গানকে ভালোবাসি, গানকে ভালোবেসে কিছু পরিবেশনা করার চেষ্টা করছি স্বর্ণাদিতির সদস্য হিসেবে। অনেক ভালো ভালো শিল্পীরা এখানে আছেন, প্রতিদিন তারা এখানে পরিবেশনা করছেন। তো আপনারা সবাই মুগ্ধ হবেন, স্বর্ণাদিতির সাথে থাকুন, স্বর্ণাদিতি দীর্ঘজীবী হোক। পরিশেষে আবারও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং তার রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের যারা আজকের দিনে শহীদ হয়েছিলেন তাদের সবাই রুহের মাগফিরাত কামনা করে আমার আমি বিদায় নিচ্ছি। সমস্ত দর্শক শ্রোতাদেরকে আবারও ধন্যবাদ। স্বর্ণাদিতির সাথে থাকুন, স্বর্ণাদিতি দীর্ঘজীবী হোক। অসংখ্য ধন্যবাদ শামীম আহমেদ আপনাকে। আমরা চলে যাচ্ছি বিদায়ী শুভেচ্ছার জন্য মৌসুমী আফরোজের কাছে। মৌসুমী আফরোজ। মৌসুমী, তোমার মাইক্রোফোন মিউট করা। ভুলে গিয়েছিলাম। আজকের দিনে সবার সাথে থাকতে পেরে আসলে খুব ভালো লাগছে। স্বর্ণাদিতি এভাবেই চলতে থাকুক, যতদিন সবকিছু ঠিকঠাক না হচ্ছে ততদিন এভাবে অনলাইনেই স্বর্ণাদিতি পথ। আর আজকে আসলেই ভালো লাগলো যাদের সাথে ছিলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ মৌসুমী আফরোজ। আমরা চলে যাচ্ছি জেসমিন বন্যা আপার কাছে। বন্যা আপা। হ্যাঁ সৌরভ, আসলে আজকের আমরা যারা স্বর্ণাদিতির সবসময় থাকি, আমরাই আজকে ছিলাম। জানি না দর্শকদের কেমন লেগেছে, তবে আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ আজকে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আমার একেবারেই বাল্যকালের 3 বন্ধু আজকের এই অনুষ্ঠানে ছিল। তারা স্বর্ণাদিতিরও
এবং আমাদের মানে একেবারেই বন্ধুত্বটা ছিল একেবারে সেই ছোটবেলা থেকে। তো সেই কারণে আমার একটু বেশি ভালো লেগেছে হয়তো। এবং সাথে ছিল আমার দুজন ছোট ভাই বোন, একজন হচ্ছে মৌসুমী, খুবই প্রিয়, এবং সৌরভ। দুজনই আমার একেবারেই আহ, আপনারও আপনজন। তো যাই হোক, আমাদের আজকের আয়োজন কেমন হয়েছে জানি না, তবে চেষ্টা করেছি আমরা আজকে সবটুকু ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে আমাদের জাতির জনক বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে, এবং শ্রদ্ধা জানিয়েছি তার পরিবারবর্গকে, যারা নির্মমভাবে তাদের জীবন অবসান ঘটিয়েছেন। তারা জানতেনই না যে কিভাবে মানে এই যে ঘাতকেরা এতটা নিষ্ঠুর হতে পারে, এবং মানুষ কতটা নির্মম হতে পারে আর কতটা নির্লজ্জ হতে পারে, সেটাই তার বলিদান দিয়েছেন তারা। এবং আমাদের জাতির জন্য এটি খুব লজ্জার একটি ঘটনা, যিনি আমাদেরকে স্বাধীনতা এনে দিলেন, যার পিছনে আমরা সব সময় থেকেছি, যার সেই ৭ই মার্চের ভাষণ পুরো জীবন একেবারে বিশ্বের দরবারে একটি বিশেষ ভূমিকা রাখবে, সেই ব্যক্তিকে তার পরিবার সহ নির্মমভাবে হত্যা করে একটি কলঙ্কের অধ্যায় রচনা করেছে, যে অধ্যায়টি আমাদের লজ্জা। যাই হোক, বেশি কথা না বলি, আমাদের কাছে আজকে সত্যি আবেগ আপ্লুত একটি দিন, এবং আমরা দেখেছি প্রত্যেকে কবিতা পড়ার ফাঁকে সবারই কিছুটা হলেও চোখে পানি এসে গিয়েছিল। তো সেটা হচ্ছে এরকম একটি ঘটনা তাহলে কি করে তারা ঘটালো। যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলেছি। আমরা জানি না কতটুকু শ্রদ্ধা জানালে বা কতটুকু শ্রদ্ধা জানানো উচিত আমাদের জাতির পিতাকে, আমাদের স্থপতিকে। আমরা একেবারেই সবার অন্তরে অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা দর্শক ছিলেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা আজকের এই ব্যস্ততম দিনে সবাই অনেক কাজ ফেলে রেখে আমাদের অনুষ্ঠানকে দেখেছেন, আমাদের অনুষ্ঠানকে সার্থক করে তুলেছেন। সবাইকে অনেক অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি। সৌরভ। ধন্যবাদ বন্যা আপা। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে আবারও বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম প্রয়াণ দিবসে সনাধিতির পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা। তো আর কথা বাড়াবো না। আমাদের প্রত্যেক আয়োজনে এই মহামারীর সময় যে কথাটি থাকে, যে যেখানেই থাকবেন সচেতনতা এবং সাবধানতার সাথে থাকবেন। তো এই বলে আমাদের মনে রবে চিরদিন পর্ব ১ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।